আসসালামু আলাইকুম। সবতে ভালাই? যাক বাসাবি নেই বুঝবার পারছেন, আমরা নিজে গো ডাকডোল নিজের এই পিটিতে পছন্দ করি। আর আমগো মাইন্ড মন সবসময় ইয়া বেবি থাকে, তো সব মিলে আমরা ডাকাইয়া। আমার বাপ ছোটবেলা কইছিল, আল্লাহ তোরে এত দিব তুই সামলাইতে পারবি না। এখন বুঝতেছি আমার বাপ ইউটিলিটি বিলের কথা কইছে। ইউটিলিটি বিল দিতে আর সামলাতে পারতেছি না। ফাইনসে কিডনি বেচে আইফোন কিনে, আর আমরা কিডনি বেচে বিল দিতেছি। আমিও কিডনি বেচে বিল দিচ্ছি, আমার না, আমার বাপের কিডনি বেচে। আমার বড় চাচারে লিয়ে গেলাম ডাক্তারখানায়। ডাক্তারে এক দিস তার টেস্ট রিপোর্ট লে বইছে। বড় চাচারে খুব কড়া নজরে কইল, আপনার পিত্তিতে পাথর হইছে। আমার বড় চাচা জিল পকেট থেকে ফোন বাই করে দিল, ফোন, হ্যালো আমিন না, কি অবস্থা, ব্যবসা কেমন চলে? আচ্ছা হন, ডাক্তারে না কইছে আমার পিত্তিতে পাথর হইছে, কত বেতন যাইব রে? আচ্ছা খারা ডাক্তার সাহেব, আপনি তো কইলেন পিত্তিতে পাথর হইছে, আকিক পাথর, নীলা নাকি আরো কোনো দামি পাথর হইছে? আমরা ঢাকায় অনেক ছিল, ঠিক আছে। আমার ছোট চাচা চাচিরে বহুত মহব্বত করে, ঠিক আছে। তো একদিন চাচি চেইতা মেইতা চাচারে কইলো যে চাচা তো না, চাচা আমি ডাকি, চাচারে কইছে আর কি, যে তুমি যে এত গরিব, যদি আগে জানতাম আমি তোমার লগে জীবনও শাদি করতাম না। চাচাও চিলবিলে উঠা চাচিরে কইলো যে তো তোমার আগে আমি আগে কই নেই সবকিছু তো বিয়ার আগে বাতচিত ক্লিয়ার করা হয়েছে। আমি বিয়ার আগে কই নেই তুমি আমার সব, তোমার ছাড়া আমার আর কিছু নাই। কিন্তু আফসোস লাগে তোমার বাপের লেগা, যেই আশায় যেই স্বপ্নে তোমারে আমার লগে বিয়া দিচ্ছে, নিজেরই 40 হয়ে গেছে, কিন্তু আমার বাপের এখনো আরো 2টা বিয়া করান যাইব। কেলা বাপের টাকা দেখি তো তোমার বাপ আমার লগে বিয়া দিছিল। আহি এবার আমার মামার খানদানে, ঠিক আছে। আমার মামারে দেখতে যেমন লাগে তেমন তার চেহারা। ওয়াহ, পুলিশ মহলে আইলে আমার মামার উঠালে চোর মনে করে। মামি গেছে মামারে দেখতে কাশিমপুরে গিয়া মামারে দেখা মামি বাইরে তো তো জেলারের লগে দেখা। জেলারে দেখি তো আমার মামি পুরা চিতে মিতা ফায়ার। তাই মি আপনাকে লজ্জা করে না? এমনি উনার শরীরে বরকত নাই, আপনারা উনার ইচ্ছা মতন খাটান। তো জেলারও কইছে কই সারা দিন তো বেটা খালি ঘুমাই। হ্যাঁ আমার তুই কইলো ভিতরে বলে সুরঙ্গ খোদাইতেছে না রে দিয়া। আমগো পুরান ঢাকা, যেহেতু আমি ঢাকাইয়া পুরান ঢাকায় এক বিদেশি নিয়ে আইছে। বিদেশি না হনে পর সব মুরব্বীরা নিচের দিকে তাকে আছে। কেলা বিদেশি হাফ প্যান্ট পরে আইছে। বিদেশি আয়া এক দেয়াল খোঁচাইতাছে আর সমানে ছবি তুলতাছে, লগে আবার গাইডা ছিল। গাইড বিদেশি রে বুঝাইতাছে, দিস ইজ টেক্সচার, রেস্ট টেক্সচার ক্রিয়েটেড বাই মাউথ। বিদেশিও তো হাউ। আমি এক খিল্লি পান চাবাইয়া দেয়ালের ভিতরে পিক ফালাইয়া কইলাম, ইন দিস ওয়ে। আমরা পুরান ঢাকার মানুষ, উই বিলিভ ইন বিরিয়ানি। এবার তাহলে খাওয়া দাওয়া আই না, উই বিলিভ ইন বিরিয়ানি। আমরা বিরিয়ানি খাওয়ানোর আগে তো 2 বিরিয়ানি দিয়ে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই বিরিয়ানির পরে। বিরিয়ানি এমন অবস্থায় গেছে, ঠিক আছে, আমরা সকালে খাই কাচ্চি, দুপুরে খাই বিরিয়ানি, আর রাইতে খাই বিউটি রে। লাচ্ছি আমরা লাচ্ছি খায়া ডাইটিং করি, ঠিক আছে। আমার অবস্থা দেখলে বুঝতেছেন আপনারা আমি যে কত ডাইটিং করি, অনেক। যাক, এবার আওয়াজ যাক। এক চাচা, মানে আমগো মহল্লার এক কাকা, খুব সুনামধন্য মানুষ, ঠিক আছে। আমরা ঢাকাইয়ারা
আমগো বাপ থাকতে বসু আছে আর ঠিক আছে, তো বাসে উঠছে, উনার ইংলিশ হইলাম বহুত অসুস্থ, কিনছে আবার ইংলিশ পেপার, বাপ তো দেখান লাগবো, ঢাকা যাবো তো আবার শোয়া সেরা বাপ, বাসে উঠা উল্টা পেপার লয়া, তো উল্টা পেপারে তো সব উল্টা রয়েছে, বাড়ি ঘর হাতি ঘোড়া যা আছে সব উল্টা রয়েছে। হঠাৎ করে চাচাই কইতেছে যে হারে দেশের অবস্থা, ঘোড়া গাড়ি সব তো উল্টা রয়েছে, মাইন্সে চড়বো কেমতে? আমার দাদা জানবি কোনো কমা ছিল না, শুনছিলাম পুরান জামানায় হ্যাঁ জমিদারা ছিল, তো হের চাকর রে কইল যে যা আমার লেগা একটা তাগড়া ঘোড়া লয়ে আয়, কালকা ঘোড়ার প্রতিযোগিতা আছে, তো চা করবি গিয়ে একটা তাগড়া ঘোড়া লয়ে আইছে, আই না ঘোড়ার রেস শুরু হয়েছে, তুরনের পরে আমার দাদা হঠাৎ করে চেতে গেছে গা, কেলা যাচ্ছে হের ঘোড়া সপ্তের পিছে, বাকি সপ্তের ঘোড়া আগে, দাদাই চেতা চাকর উপরে তো ফায়ার, কি রে কি বুড়া জান্ডু ঘোড়া লয়ে আইছত, চাকরে কই দেখেন বুড়া জান্ডু তো তাগড়া ঘোড়া দেখতেছেন না, পিছের তো সপ্তাহে খেতে হেলে যেতেছে। আজকের কাহিনী এই পর্যন্তই, বাকি কাহিনী আবার পরে হইব। ইগলস কমেডি ক্লাবের লেগা, ইগলস কমেডির লেগা একটা জোরে করো তালি। থ্যাংক ইউ।